হাদিসে মোবারকায় মীমাংসা করানোর অসংখ্য ফজিলতের কথা বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের মাঝে মীমাংসা করিয়ে দিবে, আল্লাহ পাক তার কর্মকাণ্ড বিশুদ্ধ করে দিবেন এবং তাকে প্রতিটি বাক্য বলাতে একটি করে গোলাম আজাদ করার সওয়াব দান করা হবে। আর যখন সে ফিরে আসবে তখন নিজের পূর্ববর্তী গুনাহ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি মীমাংসা করে, অর্থাৎ বিচারক যাকে আমরা বলি, মীমাংসা করার জন্য যে ব্যক্তি উপস্থিত হয়, তার ব্যাপারে এত সুন্দর সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সে যখন ফিরে আসবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। অপর এক হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের রোজা, নামাজ ও সাদকার চেয়ে উত্তম আমল সম্পর্কে বলবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে প্রশ্ন করলেন, নামাজ, রোজা এবং সৎকার চেয়েও উত্তম ইবাদতের কথা, আমলের কথা বলবো না? সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরজ করুন, এমন কি আমল আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরশাদ করলেন, সেই আমল হলো পরস্পর মতবিরোধীদের মাঝে মীমাংসা করিয়ে দেয়া। কেননা মতবিরোধকারীদের মাঝে হওয়া ফ্যাসাদ কল্যাণকে দূর করে দেয়।